ওই যারা ন্যায়পরায়ণ শাসক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের দুনো হাত ডান হাতের ন্যায় হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এটার অর্থ হলো আমরা সব সময় ভালো কাজ করি কি দিয়ে? ডান হাত দিয়ে। কি দিয়ে? খাবার খাই, সালাম করি, অর্থাৎ ভালো কাজগুলো আমরা কোন হাত দিয়ে করি? ডান হাত দিয়ে করি। ঠিক তদ্রূপ এটা বুঝাইছেন ওই যে ন্যায়পরায়ণ শাসক যারা রয়েছে তাদের দুনো হাত ডান হাতের মতো হয়ে যাবে। এক কথা যদি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তারা দোয়া করবে, যে রকম দোয়া করবে সেই রকম আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসকের 3 নম্বর ফজিলত হলো তারা কিয়ামতের ময়দানে অনায়াসে বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে ন্যায়পরায়ণ শাসকের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, অনেকগুলো ফজিলত রয়েছে, তন্মধ্যে আমি কয়েকটা আপনাদের সম্মুখে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পড়ি আমিন। আমি আলোচনা রাখছিলাম কি বিষয়ে? আরশের নিচে কয় শ্রেণী ব্যক্তি জান্নাত ছায়া পাবে? 7 শ্রেণী। কয় শ্রেণী? আবার বলুন, কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া প্রদান করবে। তন্মধ্যে আমি ইতিমধ্যে এক শ্রেণীর কথা আপনাদের সম্মুখে বলেছি। নাম্বার 2 হলো ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল। রব্বুল আলামিন আকমাল হাকিমিন কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে যেদিন কেউ কারো হবে না, যেদিন একটা নেকির জন্য কেউ কারো পরিচয় দিবে না, ওই কঠিন মুহূর্তে আল্লাহ যাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন তাদের মধ্যে হলো 2 নম্বর শ্রেণী হলো যার যৌবন কাল আল্লাহ রব্বুল আলামিনের পথে কাটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যৌবন কালটা আল্লাহর রাস্তায় কেটেছে, আল্লাহ ওই বান্দাকে কি দিবে? আরশের নিচে ছায়া প্রদান করবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কাছে 5টি বিষয় আসার আগে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত মাওলানা আরিফ রায়হান কাদেরী মাদ্দাজিলহুল আলী, সবাই পড়ি মারহাবা। যেটা বলতে চেয়েছিলাম, রব্বুল আলামিন আকমাল হাকিমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের হায়াতে 5টা জিনিস আসার আগেই তোমরা আরেক 5টা জিনিস কাজে লাগাও। কারণ ওই 5টা জিনিস যদি তোমরা হারিয়ে ফেলো পরবর্তীতে আফসোস করবে। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর হলো যৌবনকাল যখন থাকে, অর্থাৎ যখন শক্তি সবল যখন মানুষের থাকে, বৃদ্ধকাল আসার আগেই, বৈশিষ্ট্য হওয়ার আগেই শক্তি সবল যখন মানুষ থাকে, ওই সময়টা তোমরা আল্লাহর ইবাদতে কাজে লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যৌবনকালে যেভাবে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মন চাইলেও যৌবনকালের মতো ইবাদত বন্দেগী করতে পারে না। অনেক সময় মন চাইলেও অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে না, অনেক সময় মন চাইলেও মাহফিলে আসতে পারে না, কারণ সে বার্ধক্যের মধ্যে চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, বৃদ্ধ সময় তোমার হায়াতে আসার আগে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন 2 নম্বরে ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক।
ব্যস্ত সময় তোমার হায়াতের মধ্যে আসার আগেই অবসর সময়টাকে কাজে লাগাও। আমরা অবশ্যই কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের জীবিকা অর্জন করতে হয়। সব কিছু করার পাশাপাশি আমাদেরকে কিছু সময় বের করতে হবে। কিছু সময় বের করে ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে ব্যয় করতে হবে। কারণ ওই সময়টা যদি কাজে লাগাতে না পারি, ব্যস্ত সময় যখন চলে আসবে তখন ঠিকভাবে ইবাদত বন্দেগীর পাবন্দি হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ব্যস্ত সময় হায়াতের মধ্যে আসার আগে আমার রাসূল বলছেন অবসর সময়টাকে তোমরা কাজে লাগাও। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন ওয়াসিহাতুকা ক্বাবলা সাকামিক, তোমার হায়াতে অসুস্থ আসার আগে, অসুস্থতা আসার আগে সুস্থ হায়াতকে তুমি কাজে লাগাও। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালের পেটে যখন শুয়ে যায় অথবা ঘরের বিছানার মধ্যে যখন শুয়ে যায়, তখন সুস্থতা কী জিনিস, সুস্থতা কী জিনিস, সুস্থতা কী জিনিস তখন বুঝে। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন চাইলে খাইতে পারে না, ঠিকভাবে ঘুমাইতে পারে না, ঠিকভাবে কারোর সাথে কথাবার্তা বলতে পারে না। এমন এমন রোগ রয়েছে, ঠিকভাবে রুকু করতে পারে না, ঠিকভাবে সেজদা করতে পারে না। এই জন্য আমার রাসূল বলছেন অসুস্থ সময় তোমার হায়াতে আসার আগে সুস্থ হায়াতকে তুমি কাজে লাগাও, কাজে লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলেছেন ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আসার আগে তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। মৃত্যু তোমার হায়াতের মধ্যে কখন আসবে বলে আসবে না। আমার আগে আমার বাবা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল, আমার বাবার আগে আমার দাদা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিল, কিন্তু যাওয়ার সময় আমার বাবা আগে যাবে আমি পরে যাব এমন কোনো কথা নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, ওগো আমার উম্মত মৃত্যু আসার আগে তুমি হায়াতকে কাজে লাগাও, কাজে লাগাও তথা আমার রাস্তার মধ্যে খরচ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো যাই হোক, নাম্বার 5 হলো ওয়াইনাকা ক্বাবলা ফাকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার হায়াতের মধ্যে দারিদ্র আসার আগে, অভাব অনটন আসার আগে তুমি যেইগুলো সঞ্চয় করেছো সেইগুলো যত্রতত্র খরচ করিও না। এখন তো দেখা যায় যুবকরা টাকা ইনকাম করে ইন্টারনেটের মধ্যে মেয়েদের পিছনে বিভিন্ন খারাপ কাজের মধ্যে, বর্তমান যুবকরা বিভিন্ন খারাপ কাজের মধ্যে টাকা পয়সা বিলি করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা টাকার পিছনে কোথায় কিভাবে ইনকাম করেছে, কোথায় কিভাবে খরচ করেছে সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে যারা যারা করে দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের হায়াতে দারিদ্র সময় আসার আগে তোমরা সচ্ছল জীবনটাকে কাজে লাগাও। জোরে বলে সুবহানাল্লাহ। আরশের নিচে 7 শ্রেণী যারা আরশের নিচে ছায়া পাবে তাদের মধ্যে 2 শ্রেণী আমি বলেছি। সময় হয়তো সংকুলন হবে না, আজকের মাহফিলের প্রধান বক্তা এসে গিয়েছেন, তো সুতরাং আমি দীর্ঘায়িত করা এটা আদবের বরখেলাপ হবে। আমি ইনশাল্লাহ আমার আলোচনা এটি টানব। প্যারা হাজিরিন, 3 নম্বর হলো ওয়ারাজুলুন কবলুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 শ্রেণীর ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই 3 নম্বর শ্রেণী হলো
ওয়ারাজুলুন কবরাহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে লাগানো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের সাথে লাগানো মানি সে বাজারে গিয়েছে, ঘাটে গিয়েছে, মাঠে গিয়েছে, যেখানে যাই না কেন, কখন মসজিদে আজান হচ্ছে, কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, সেই খেয়াল তার মাথার মধ্যে রয়েছে। এটাকে বলে মসজিদের সাথে মন লাগানো, দিল লাগানো। ওই শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়ারজুলানি নাহাব্বাদা বিল্লাহি জামাআন আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নাম্বার হলো যারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে মিলিত হয়, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে বিচ্ছেদ ঘটায়, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া ও আমরা সামনে চলেন না, সামনে চলেন না। প্যারা হাজিরিন, 5 নাম্বার হলো ওয়ারজুলুন ওয়াতাবাতু ইমরাতুন যাতা মিন সাবাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই কোন আল্লাহর বান্দাকে, কোন মুখলিস আল্লাহর বান্দাকে দুশ্চরিত্র কোন নারী অথবা উচ্চবংশীয় কোন নারী যখন মন্দ কাজ করার জন্য অপার করে, যখন মন্দ কাজ করার জন্য অপার করে, আল্লাহর বই যখন ওই বান্দা ওনার অপার, ওই দুশ্চরিত্র মহিলার অপার প্রত্যাখ্যান করবে, রব্বুল আলামিন বলছেন ওই যুবককে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর হলো ওয়ারজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালহু মা তুনফিকুনা ইয়ামিনুহু। 6 নাম্বার শ্রেণীর ব্যক্তি হলো যারা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে 6 নাম্বার ব্যক্তি হলো যারা এমনভাবে দুনিয়ার মধ্যে দান সদকা করে, মানুষ তাকে দানশীল বলুক এই চিন্তা করে না, মানুষ তাকে সমাজ সেবক বলুক এই চিন্তা করে না, মানুষ তাকে বাহবা দিক, ধন্যবাদ দিক এই চিন্তা করে না। এক কথায় যদি বলতে চাই, ডান হাতের দান বাম হাত বলতে পারে না। ওই রকম যদি হয়, কাল কিয়ামতের ময়দানে যখন 12 সূর্য তাপ মাথার উপরে চলে আসবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ ওই বান্দাকে আরশের নিচে ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো ওয়ারজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। নাম্বার 7 হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে নির্জনে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর আযাবের কথা, কবরের আযাবের কথা, মৃত্যুর যন্ত্রণার কথা, আখিরাতের কথা, দুজকের আগুনের কথা অন্তরে ভেবে ভেবে চিন্তা করে নির্জনে যে ব্যক্তি কান্নাকাটি করবে, এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর বান্দা যদি নির্জনে গিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ওই বান্দাকে আরশের নিচে ছায়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ফরের হক মুক্ত হতে হবে। ফরের হক খেয়ে ফ্যাট বড় করে সন্তানদেরকে বড় বড় বিল্ডিং করে দিয়ে যদি আপনি নির্জনে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, ওই কান্নার কোনো আল্লাহ দরবারে মূল্য নাই। এই জন্য পরের হক মুক্ত হয়ে যে ব্যক্তি কবরের আযাবের ভয় অন্তরে ধারণ করে, দুজকের আগুনের ভয় অন্তরে ধারণ করে, কেউ যদি নির্জনে কাঁদে, আহা 3.5 হাত মাটির নিচে একা একা কেমনে থাকবো, নিজের রুমে একলা থাকতে ভয় পায়, ওই খবরের মধ্যে একা কিভাবে থাকবো, এই ধরনের চিন্তা করে করে যদি কোনো বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলতে পেরেছে, আমার আল্লাহ বলছেন আমি আমার ওই বান্দাকে
কিয়ামতের ময়দানে আমি আমার আরশের নিচে ছায়া দান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমি 7টা বললাম, এখানে 7 শ্রেণীর এই বৈশিষ্ট্যগুলো চাইলে আমরাও ধারণ করতে পারি, এগুলি কোনো ব্যাপার না। কিন্তু আমরা তো ভালো কাজের দিকে নাই। আমার যে সমস্ত ভাইয়েরা এত সুন্দর করে মাহফিল প্যান্ডেল সাজিয়েছে, লাইটিং করে এত সুন্দর করে আয়োজন করেছে, যদি তাদেরকে প্রশ্ন করা হয়, ওগো ভাইয়েরা এত সুন্দর আয়োজন তোমরা কেন করেছো, তারা বলবে মাহফিলে উলামায়ে কেরাম আসবে, কোরআন সুন্নাহর আলোকে তাকরীর করবে, আর আমার এলাকার কিছু ভাইয়েরা অর্থাৎ শ্রোতা মণ্ডলী যারা আছে তারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস শুনে নিজেদের জীবনে আমল করার জন্য আজকের এত বিশাল আয়োজন। ঠিক কিনা? ঠিক না? নাকি এরকম হবিল্লাই আর এলাহার ফাইন বহুত বড় মাহফিল করছে, এরকম হবিল্লা রহন ও বাজি হতা হন না, আর এলাহার ফাইন বহুত বড় মাহফিল করে ফেলে ধন্যবাদ ভাবিল্লাই বাহমা ভাবিল্লাই করতে নাকি আল্লাহ সন্তুষ্টিল্লাই, আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টিল্লাই আজিয়ার মাহফিল। তো সুতরাং মাহফিল করলে শুধু হবে না, নামাজের পাবন্দিও হতে হবে। আমি মাহফিলকে ছোট করে বলছি না, এখানে উলামায়ে কেরাম আছেন, এইরকম কোটি মাহফিল যদি এক পাল্লাই দেওয়া হয়, 1 রাকাত নামাজের সমান কি হবে হুজুর? কখনো হবে না। আমি এটা মাহফিলকে ছোট করছি না, একটা উদাহরণস্বরূপ বললাম। এইরকম মাহফিল 1 কোটি যদি এক পাল্লাই দেওয়া হয়, 1 রাকাত নামাজের সমান হবে। সুতরাং আমি অনুরোধ করব, আমি আপনাদের মসজিদের খতিব, এখন আপনাদের সম্মুখে তরুণ আলেম আমার শ্রদ্ধেয় বড় ভাই, পূর্ব পরিচিত শ্রদ্ধেয় বড় ভাই মৌলানা আরিফ রায়হান হুজুর তাকরীর করবেন। আপনারা যারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, অথবা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, অথবা যারা সিনেমা দেখছেন, টিভির পাশে রয়েছেন, মেহেরবানি করে কিছুক্ষণ সময় আপনারা আল্লাহ এবং তার রসুলের মাহফিলের জন্য কোরবানি করে মাহফিলে হাজির হওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ পাক আমাদের আশা, আমাদের বসা কবুল মঞ্জুর করুক, সকলে পড়ে আমিন। এবং আজকে যতটুকু আলোচনা হয়েছে স্বল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের সকলকে আমাদের পরিবারের জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, জোরে পড়ি আমিন। ওয়া আখিরা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।